দেখুন বন্ধুরা, তন্দুরি রুটিগুলো কতটা সুন্দর আর ফুলকো ফুলকো হয়েছে। কম সময় সকালে জলখাবারে হোক বা ডিনারে তন্দুরি রুটি খেতে ইচ্ছে হলেই খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য উপকরণে ইনস্ট্যান্ট মাত্র 10 মিনিটে ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন। আর দেখে তো বুঝতেই পারছেন, একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। এভাবে তন্দুরি রুটি নিজের হাতে ঘরেই বানিয়ে ফেলুন, দোকান থেকে চড়া দামে কেনার প্রয়োজন হবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। তন্দুরি রুটি তৈরি করার জন্য দেখুন, প্রথমেই একটা জায়গা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি হাফ কাপ হালকা গরম জল। জলটা যেন হালকা গরমই থাকে। এরপর দেখুন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আর টেস্টের জন্য দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এতে যেমন টেস্ট সুন্দর আসবে, নরম হবে আর কালারটাও সুন্দর আসবে। এরপর দেখুন এখানে আমি নিয়েছি ড্রাই ইস্ট দেখুন আমি 1 চামচ দিয়ে দিলাম। ড্রাই ইস্ট কিন্তু যে কোনো মুদি দোকানে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। ড্রাই ইস্টের দাম কিন্তু বেশি নয়। ছোটো 1 কৌটো কিনে রাখলে অনেকবার কিন্তু এখান থেকে তন্দুরি রুটি তৈরি করতে পারবেন। এরপর দেখুন সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপর চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি রেস্টে মাত্র 5 থেকে 7 মিনিটের জন্য। তার থেকে বেশি সময় কিন্তু লাগবে না। ততক্ষণে দেখুন আমি বাকি কাজটা করে নিচ্ছি। এখানে একটা জায়গা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দা দিয়েই তন্দুরি রুটিগুলো বেশি টেস্টি তৈরি হবে আর সুন্দরও হবে। আমি এখানে ময়দা ব্যবহার করছি। দেখুন 2 কাপ আমি ময়দা নিয়ে নিলাম আর একটা ছাঁকনির মধ্যে নিয়েছি। এভাবে ভালো করে একটু চেলে নেব। এরপর এখানে দেখুন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। এখন ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন নুনের সাথে ময়দা ভালো করে একটু মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই। এতে রুটিগুলো খুবই সফট তৈরি হবে। এরপর দেখুন মিনিট 5 হয়ে গেছে। আমি যে ইস্টের মিশ্রণটা তৈরি করেছিলাম দেখুন সেটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখুন একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন কত সুন্দরভাবে ইস্ট ফুলে উঠেছে। ইস্ট কেনার সময় একটু কারেন্ট দেখে নেবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এরকম সুন্দরভাবে রেডি হবে ইস্টের মিশ্রণটা। এখন দেখুন ইস্টের মিশ্রণটা আমি রেডি করে রাখা ময়দার ভেতরে দেখুন দিয়ে দিলাম। এরপরে ভালো করে একটু মেখে নেব। দেখুন প্রথমে আমি এভাবে চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে একটা ডোয়ের মতো রেডি করব। আর এখানে যতটা প্রয়োজন পড়বে হালকা গরম জল বারে বারে অল্প অল্প করে দিয়ে আমি মেখে নেব। প্রথমে আগে এভাবে একটু নাড়াচাড়া করে রেডি করে নিতে হবে। তারপরে যতটা জল লাগবে সেই বুঝে জলটা ইউজ করতে হবে। যেহেতু এখানে ইস্টের মিশ্রণ রয়েছে, দই রয়েছে, তাই জলটা খুবই কম লাগবে। আর জলটা বারে বারে অল্প করে দিয়ে রেডি করতে হবে। এখানে খুব বেশি জলের প্রয়োজন হবে না। এরপর দেখুন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে রেডি করে নিচ্ছি। আর এভাবে দেখুন একটা ডোয়ের মতো আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে 2 চামচ সাদা তেল নিয়েছি। চাইলে আপনারা এখানে মেল্ট করা বাটারও নিতে পারেন, তাতে তন্দুরি রুটিগুলো আরও বেশি টেস্টি তৈরি হবে। আমি সবার সুবিধার জন্য সাদা তেল দিয়ে দেখাচ্ছি। এরপর দেখুন সাদা তেল আমি হাতের ভিতরে এভাবে নিয়ে নিলাম। আর এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। চামচটা দেখুন সরিয়ে রেখেছি। আর এখন আর হাতের মধ্যে আটকে যাবে না। প্রথম অবস্থায় এটা খুবই আঠালো থাকে, তাই প্রথম অবস্থায় চামচ দিয়ে নাড়াচাড়া করলেই বেশি সুবিধে হবে। এরপর দেখুন হাত দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। ময়দা ভালো করে দেখুন ঠেসে ঠেসে মেখে নিতে হবে। ময়দা মাখা যত সুন্দর হবে রুটিগুলো ততটাই সুন্দর তৈরি হবে। আমি আশা করছি আপনারা তো দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর করে আমি ডোটা রেডি করেছি। আর এখানে সফট করে একটা ডো তৈরি করতে হবে। ডোটা যেন শক্ত না হয়, তাহলে রুটিগুলোও শক্ত হয়ে যাবে। এখন দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। আমি একটু হাতে গুঁড়ো ময়দা দেখুন 2টো হাতে একটু লাগিয়ে নিলাম, যাতে হাতের মধ্যে এটা আটকে না যায়। আর আমি ইনস্ট্যান্ট সদ্য এক্ষুনি তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা 10 মিনিট বা 30 মিনিট একটু রেস্টে রাখতে পারেন, কিন্তু আমি এটা সঙ্গে সঙ্গেই আজকে তৈরি করব।
আমি এখন দেখুন ডোটাকে নিয়ে নিয়েছি আর একটু গুঁড়ো ময়দা দেখুন এভাবে ছড়িয়ে দিচ্ছি আর হাত দিয়ে চেপে চেপে এটা দেখুন একটু ফ্ল্যাট করে নিচ্ছি। আর এরপরে একটা ছুরি দিয়ে দেখুন আমি টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও লেচি তৈরি করে নিতে পারেন। আমি ছুরি দিয়ে দেখুন এভাবে 5টা টুকরো তৈরি করে নিচ্ছি। এখান থেকে 5টা রুটি তৈরি করব। আর তন্দুরি রুটিগুলো যেহেতু একটু মোটা মোটা তৈরি হয় দেখুন আমি তাই টুকরোগুলো একটু বড় বড় কাটছি। আপনাদের যেরকম পছন্দ সেরকমভাবেও কেটে নিতে পারেন। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপরে একটা টুকরো নিয়ে দেখুন এভাবে গোল বলের মতো করে আমি তৈরি করে নিলাম আর উল্টো সাইডটা দেখুন হাত দিয়ে এভাবে ভালো করে চেপে চেপে আটকে দিলাম। এরপরে হাতে ভালো করে একটু গোল করে রেডি করে নিয়েছি। এভাবেই সব লেচিগুলো দেখুন আমি এভাবে রেডি করে নিলাম। এরপরে একটা ছোট বাটি নিয়েছি আর তাতে দেখুন অল্প করে একটু জল নিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দেখুন আমি জলটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নুনটা এখানে দেখানোটা স্কিপ হয়ে গেছে। আপনারা কিন্তু এই জলের মধ্যে অবশ্যই অল্প পরিমাণ হাফ চামচ মতো একটু নুন দিয়ে এভাবে গুলে নেবেন। এরপর একটা আমি লেচি নিয়েছি আর গুঁড়ো ময়দা ছড়িয়ে এখন বেলে নেব। নর্মাল যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেভাবেই দেখুন বেলে নিচ্ছি। তবে এই রুটিটা একটু সামান্য মোটা রেখে বেলবো। নর্মাল রুটি যতটা আমরা পাতলা করে বেলি ঠিক ততটা পাতলা রাখছি না, একটু সামান্য মোটা রাখছি। এই রুটিগুলো যখন তৈরি হবে অনেকটাই মোটা মোটা হয়ে যাবে, সেই জন্য দেখুন আমি পাতলা করে বেলে নিলাম। দেখুন একটু দেখিয়ে দিচ্ছি, নর্মাল রুটির থেকে সামান্য একটু মোটা আছে, খুব বেশি মোটা নয়। আর এরপরে দেখুন যে নুন আর জলের মিশ্রণটা তৈরি করেছিলাম দেখুন ব্রাশ দিয়ে আমি রুটির গায়ে এভাবে একটু মাখিয়ে দিলাম। এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই দেখুন আমি বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দেখুন একটা রুটি আমি দিয়ে দিলাম আর যে সাইডে আমি নুন জলটা মাখিয়েছিলাম সেইটা কড়াইয়ের দিকে দিয়ে কিন্তু এভাবে আমি দিয়ে দিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি রুটি সেঁকে নেব। কড়াইটা আগে ভালো করে গরম করে নিয়েছি আর এখন গ্যাসের ফ্লেমটা কম আঁচেই রেখেছি। আর দেখুন কত কম সময়ের মধ্যে দেখুন সুন্দরভাবে এভাবে ফুলে উঠবে। আর এভাবে যখন ফুলে উঠবে তারপরে আমি দেখুন কড়াইটা একটা সাঁড়াশি দিয়ে এভাবে ধরে নিয়েছি। যদি কোনো কিচেন টাওয়াল দিয়ে ধরেন তাহলে কিন্তু অনেক সময় হাতের মধ্যে প্রচণ্ড তাপ লাগে, এই রুটিগুলো করতে খুবই অসুবিধে হয়। এভাবে দেখুন কড়াইটা আমি একটা সাঁড়াশি দিয়ে ধরে নিয়েছি, হাতে কোনো রকম তাপ লাগার আর চান্স থাকবে না। খুব ইজিলি কিন্তু রুটিগুলো এভাবে সেঁকে নিতে পারবেন। দেখুন আমি কড়াইটা সাঁড়াশি দিয়ে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এখন আমি ভাজছি। গ্যাসের ফ্লেমটা যেন লোতে না থাকে, লোতে থাকলে তাহলে রুটিগুলো শক্ত হয়ে যাবে। আমি হাই ফ্লেমে দেখুন এভাবে সেঁকে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর ফুলে উঠছে আর কত সুন্দর কালারটাও চলে আসছে। এখন দেখুন সুন্দরভাবে রুটিটা সেঁকা হয়ে গেছে আর এভাবে খুন্তি দিয়ে একটু চাপ দিলেই দেখবেন রুটিটা খুব সুন্দর আলগা হয়ে দেখুন উঠে আসবে। দেখুন দেখে তো বুঝতেই পারলেন যে কতটা সুন্দর তন্দুরি রুটিটা হয়েছে। এভাবেই আমি একে একে দেখুন রুটিগুলো সেঁকে নেব। আর আমি আরেকটা রুটিও একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আমি প্রথমে কড়াইতে যেভাবে সেঁকা হয় সেভাবে সেঁকে নিয়েছিলাম, তারপর দেখুন রুটিটা এইভাবে সাঁড়াশি দিয়ে ধরে এভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিচ্ছি। আর কত সুন্দর কালারও চলে এসছে আর কত সুন্দরভাবে ফুলে উঠছে। সমস্ত রুটিগুলো এভাবে তৈরি করে নেওয়ার পর তারপরে আমি আপনাদের এখান থেকে রুটি দেখাবো যে রুটি কতটা সফট হয়েছে আর কতটা যে দেখতে সুন্দর হয়েছে। আশা করছি আপনারা তো দেখে বুঝতেই পারছেন। এভাবে একদম কম সময়ে কোনো রকম ময়দার ডোটা রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই। রেস্টে না রেখেও দেখুন এত সুন্দর রুটিগুলো আপনারা ঘরেই তৈরি করতে পারবেন। দেখুন রুটিগুলো আর একটু টেস্টি করার জন্য আমি রুটির ওপরে বাটার একটু মাখিয়ে দিচ্ছি। এতে রুটিগুলো খেতে কিন্তু অসাধারণ হয়, যে কোনো আইটেমের সাথে খেতে তো অসাধারণ লাগবে। আর কতটা যে সফট হয়েছে আমি রুটি এখান থেকে একটু ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দেবো, দেখেই বুঝতে পারবেন। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর দেখুন আমি একে একে সমস্ত রুটিগুলোতে দেখুন বাটার মাখিয়ে নিয়েছি। আর এরপরে একটা রুটি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটা সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আর টেস্ট যে কতটা হয়েছে সেটা বোঝার জন্য অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো। দেখুন রুটি কত সুন্দর, ইজিলি যেমন খুশি ভাঁজ করতে পারবেন, রুটি ভেঙেও যাবে না, ছিঁড়েও যাবে না। আর রুটিটা ছেঁড়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সফট তৈরি হয়েছে। এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন।